চল চল এদিকে, চুপ করে দাঁড়াবি, একটা কথা না। ও কেষ্ট ঠাকুর, তুমি কি করছো? দেখো না ঝাড়নকে এই খারাপ লোকগুলো কোথায় নিয়ে চলে যাচ্ছে। মাকে, ফুলমণিকে ঝাড়ন কি আর কোনোদিনও দেখতে পাবে না কেষ্ট ঠাকুর? একটা কথা বলবি না, চুপ করে দাঁড়াবি। ওই রতনকে ফোন কর, দেখ গাড়ি কোথায়। ফোন তো করেছিলাম, বললো এক্ষুনি গাড়ি পাঠিয়ে দিচ্ছে। মাগো, এরা আমাকে কোথায় নিয়ে চলে যাচ্ছে? তুমি আমাকে নিয়ে যাও মা, আমার খুব ভয় করছে মা, খুব ভয় করছে। কাঁদিস না রে ঝাড়ন, কেঁদে তো আর কোনো লাভ নেই। ওই কি হচ্ছে কি তোদের? ফুলমণি, তোমার জন্য খুব মন খারাপ করছি ফুলমণি। তোমার ঝাড়ন জীবনের মতো হারিয়ে যাচ্ছে, আর তোমাকে বিপদে ফেলবে না কোনোদিন। এখন যে ঝাড়নেরই বিপদ। এই যে পটের বিবি, যদ্করণ পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ। মা, মাগো দিদি, এবার চল এদিকে বরণের ব্যবস্থা করি। চল চল, এই তোমরাও এসো তো, চল চল। এই জয়া কাকুলি, এদিকে এসো তো। এই গঙ্গা জলে ঘটিটা ধরো। জয়া, কাকুলি, সব জিনিসগুলো ঠিকঠাক গুছিয়ে নাও, একটা জিনিস যেন পড়ে না থাকে। দিদি, তোর বরণ ডালা নিয়েছিস তো? হ্যাঁ, আমি নিয়েছি। নে নে নে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল, এসো এসো এসো। এখানে দাঁড়িয়ে আছো কেন মা? সবাই তো চলে গেল বরণ করতে, তুমি বরণ করবে না? করবে তো, চলো। মা, মা ছোট তো, আর ঠিক আছে বড় বৌমা, ছোট বৌমা না হয় মায়ের বরণ তুমি করুক, কিন্তু আর সবাই তো করবে, আমরা তো আছি, তুমিও তো করবে মা। চলো আর দেরি করো না, ওই তো ওখানে একটা বরণ ডালা রয়েছে, যাও ওটা নিয়ে নাও, চলো মা। চুপ করে থেকো না বড় বৌমা, চুপ করে থেকো না, তুমি বলো, তুমি ওদের বুঝিয়ে দাও, তুমি যে কথা বলো সে কথা থেকে তুমি কখনো সরে যাও না, চুপ করে থেকো না মা, বলো। মা, আমি সরে যাইনি, আমি সরে যাইনি মা, শুধু শুধু ফিরোজা বলতে এসেছিল যে। থাক, আর কোনো কথা আমি এখানে শুনতে চাই না। কে কি বলতে চেয়েছে, কে কি প্রতিজ্ঞা করেছে, সে প্রতিজ্ঞা আদৌ রাখা হয়েছে কি রাখা হয়নি, সেই সব আলোচনা করার জায়গা এটা না শিবরা। প্রতিজ্ঞা যে করেছে সে প্রতিজ্ঞা রাখার দায় সেই মানুষটাকেই নিতে হবে। তাহলে সে তোমাকে শুধু অপমান করবে না, আমাকেও করবে, তার সঙ্গে নিজেকে অপমান করবে। আর সময় নষ্ট না করে বিসর্জনের আয়োজন করো, এবার আমাদের বেরোতে হবে। বাবা, বিসর্জনে বাড়ির সবাই যাবে তাই তো? হ্যাঁ, বাড়ির সবাই যাবে। আর বর্দিও যাবে নিশ্চয়ই? কেন,
বাড়ির সবার মধ্যে তোমার বর্দি পড়ে না? না তারপরে কিন্তু আপনি তো বলেছিলেন বর্দি পারমিশন ছাড়াই বাড়ি থেকে বেরোতে পারবে না, তাই ভাবলাম আপনাকে জিজ্ঞেস করে নি। হয়েছে পারমিশন, এবার সরো এখান থেকে। বড় বৌমা, ওগুলো সব তুলে নাও। আর তাড়াতাড়ি করো, আমাদেরকে বেরোতে হবে। ও বাচ্চাদের নিয়ে যাওয়া হবে, সন্ধ্যের আগে ফিরতে হবে। এই ঠাকুর তোলার ব্যবস্থা করো তো। মা গো, বরণ করতে পারলাম না। পাপ নিও না মা, পাপ নিও না। তোমার পাপের ঘোড়া অনেক বড়। চলো চলো, এবারে চলো। তুই তো শুধু আমার ঘরেই দেখিস, হ্যাঁ? এই বাড়িতে যে কত কি চলছে সেটা কি একবারও দেখিস না তোর চোখ দিয়ে? বাবা, মা এখন চলে যাচ্ছেন। রাধেশ্যাম রাধেশ্যাম, মায়ের যা ইচ্ছে তাই হবে, তাই হোক। মা, মাগো, পাপ নিও না মা, আর যেই যাই বলুক। তুমি তো জানো মা, আমি মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভরে তোমার বরণ করছিলাম। এই সংসারের মঙ্গল তোমার হাতে মা। রক্ষা করো মা, রক্ষা করো। আরে হয়েছে হয়েছে হয়েছে। এই ঠাকুর তোল, এই ঠাকুর তোল, এই ঠাকুর বাজাও, ঠাকুর বাজাও, আস্তে বাজাও, রামার হবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই সব কটা গাড়ি তোল, তোল। চুপচাপ থাকবি, কেউ কোনো কথা বলবি না, বুঝছিস? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই চুপ। এই তুই এখনো ফরফর করছিস? আর একটা কথা বললে না, তোর হাত পা মুখ বেঁধে রাখবো, বুঝছিস? তোমরা আমাকে বাঁধতে পারবে না। ফুলমণিকে আমি সব কথা বলে দেব। পুলিশ তোমাদের হাত পা বেঁধে রেখে দেবে। পুলিশ দেখাচ্ছিস? কাউকে তুই কিচ্ছু বলার সুযোগই পাবি না। কালকের মধ্যে পুরো ভ্যানিশ হয়ে যাবে, বুঝছিস? এই চল, তোল। এই তোল, তোল ওকে। বস, ওঠ, ওঠ। চুপচাপ গাড়িতে বসে থাকবি। চল, বস, চল। তুমি কেঁদো না ফুলমণি, কেঁদো না। আমি বলে দিচ্ছি তুমি কি করবে। তুমি আমাকে আমার বাড়িতে দিয়ে এসো ফুলমণি, তাহলে এই বাড়িতে সবার শান্তি হবে। তাহলে বর্দি, তুমি আমার ওপরে আর রাগ করে নেই তো? আমি কোনোদিনই তোর ওপর রেগেছিলাম না ছোট। তাই ঠিক আছে, আমি না তোমার কথাটাই বিশ্বাস করে নিলাম। তাহলে তোমার তো এখন আমার ওপরে খুশি হওয়া উচিত, তাই না? ছোট তুই কি বলছিস বলতো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আহা বর্দি, তোমার সবসময় এই ভালো মানুষের সাজার নাটকটা না আমার অসহ্য লাগে। এনিওয়ে, তুমি যখন সবকিছু বুঝেও আমাকে কিছু বলতে চাইছো না, আমি তখন নিজেই তোমায় বলে দিই। ভাসানের নাম করে এই বাড়ির থেকে বেরোনোর সুযোগটা আমি তো তোমায় করে দিলাম বর্দি। ওই বস্তির বাচ্চাটাকে উদ্ধার করার জন্যে, যাতে তুমি প্রসেশনের ফাঁক করলে বেরিয়ে যেতে পারো। কি হলো বর্দি, এত অবাক হচ্ছ কেন? এটাই তো তোমার প্ল্যান ছিল, তাই না? ফিরোজার সঙ্গে এই নিয়েই তো তুমি কথা বলছিলে। ছোট দেখ। ব্যাস বর্দি,